যখন ধোঁয়া ওঠে আগুন তো নিশ্চয়ই আছে। ভাঙন যখন শুরু হয় সেই ভাঙনটা সর্বগ্রাসী হয়, আগুন যখন লাগে আগুনটা সর্বগ্রাসী হয়। দলেরই বিদ্রোহের আগুনে ছারখার তৃণমূলের ঘর। বিধানসভা, পুরসভা, জেলা পরিষদের পর এবার সংসদেও তৃণমূলের ভাঙন স্রেফ সময়ের অপেক্ষা। ইন্ডি জোটের বৈঠকে যোগ দিতে রবিবার দিল্লি গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেদিনই তৃণমূলের সংসদীয় দলে ভাঙনের সম্ভাবনায় কার্যত শিলমোহর দিলেন দলের বর্ষিয়ান সাংসদ সুখেন্দু শেখর রায়। ভাঙনের টের পাওয়ার আগে সেতু বাঁধতে হয়, বোল্ডার ফেলতে হয়, আগুন লাগার আগেই প্রতিষেধক ব্যবস্থা নিতে হয়। যারা পারে না তারা পুড়ে মরে, যারা পারে না তারা ডুবে মরে। मैं वापस आ रहा है। अरे जो गद्दार है उसको गद्दारी करने दो ना, जो अच्छा है निकल जाए निकल जाए, कुछ नहीं होने वाला। मैं खड़ा था, खड़ा हूँ दीदी के साथ और सदैव रहूंगा। জল্পনা বাড়িয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বিজেপির থেকেও একটা অপারেশন লোটাস চালানো হচ্ছে এমপি ভাঙিয়ে নেবার, সেটা দেখা যায়। আমি দিল্লি এয়ারপোর্টে দেখলুম যে কাকলি ঘোষ দস্তিদার আর সুখেন্দু শেখর রায় দিল্লিতেই পৌঁছলেন আমার সামনেই। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের বর্তমান সাংসদ সংখ্যা 41। সূত্রের খবর, লোকসভায় 28 জন সাংসদের মধ্যে 24 জনই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই। অন্তত 20 জন বিদ্রোহের জন্য একেবারে প্রস্তুত। শুধুমাত্র 4 জন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে থাকছেন বলে সূত্রের খবর। এরা হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার বিরুদ্ধে বিদ্রোহীদের অধিকাংশের ক্ষোভ। তৃণমূল কংগ্রেস তাদের নিজের কারণেই ভেঙে যাচ্ছে। যারা এখানে ডিজে বাজাবেন বলেছিলেন তারা দিল্লিতে গিয়ে বাঁশি বাজাচ্ছেন, আর তার সুরও করুন। দিগ্ভ্রান্ত, আশাহত হয়ে কেউ যদি দিল্লির এ প্রান্তে ও প্রান্তে ঘোরাফেরা করে, তাদের সঙ্গে যদি দেখা হয় তাহলে হাই হ্যালো তো হবেই। কেউ যদি ফোন করে তো রাজনৈতিক সৌজন্য ফোন ধরা এবং উত্তর দেওয়া। বাড়ির কাছে যদি কারোর সঙ্গে দেখা হয়ে যায় তাকে বাড়িতে নিয়ে এসে চা খাওয়ার। তবে আমরা তো রাজনৈতিক দল, হরিনাম সংকীর্তনের দল নয়। সূত্রের খবর, লোকসভার মতো একই পরিস্থিতি রাজ্যসভাতেও। রাজ্যসভায় তৃণমূলের 13 জন সাংসদের মধ্যে 9 জনই বিদ্রোহী। যে 4 জন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকছেন বলে জানা যাচ্ছে তারা হলেন ডেরেক ওব্রায়েন, দোলা সেন, সাগরিকা ঘোষ ও মেনকা গুরুস্বামী। রাজ্য রাজনীতিতে কার্যত অপ্রাসঙ্গিক হয়ে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখন ইন্ডি জোটের হাত ধরে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেই জোটেও এখন প্রবল ডামাডোল। সোমবার দিল্লিতে ইন্ডি জোটের বৈঠকের দিনই কি সাংসদদের দিক থেকে বড়সড় ধাক্কা আসতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য? বহু পুরনো সাংসদ, সম্মানীয় সাংসদ, তারাও মুখ খুলছেন, তারাও বিষয়টাকে সামনে নিয়ে আসছেন, তুলে ধরছেন। তো আমার সেটা দেখে মনে হয়েছে যে সেখানেও নিশ্চয়ই কোনো ডেভেলপমেন্ট হচ্ছে। কারণ তো সবার জন্য একই হওয়ার কথা, কারণ এই কারণেই তো সবাই বিদ্ধ। আশঙ্কা করাটা তো অমূলক নয় যে এরকম ঘটনা লোকসভা বা রাজ্যসভা ঘটতে পারে, এটা ভাবাটা অমূলক নয়। কারণ এখানে যেহেতু এটা হতে পেরেছে, এবার তারা হয়তো তাদের মতো কি চিন্তা ভাবনা করছে। বিধায়কদের তো মন খারাপ হয়েছে, সেই জন্য তারা বিধায়কের আলাদা দল তৈরি করেছে। তবে সাংসদদেরও মন খারাপ হওয়ার, বিধায়কদের হলে সাংসদদেরও হবে, এটাই আশা করা যায়। বিধানসভা, পুরসভার রাশ হাত থেকে বেরিয়ে গেছে। সংসদীয় দলের ওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণও কি সপ্তাহের শুরুর দিনই শেষ হয়ে যাবে? অপেক্ষা সেটাই দেখার। সত্যজিৎ বৈদ্য, শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.